সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমি একটু একটু ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর আমার আন্তরিক ভালোবাসা। বেশ কটা দিন হলো তোমাদের সঙ্গে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। তার একটা কারণ হলো আমার শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা। জ্বর সর্দিতে ভুগছি, আর এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে না, কি বলবো। নাক পুরো বন্ধ হয়ে আছে, গলার ভয়েসটাও কেমন আটকে আটকে আসছে। তোমরা একটু ইগনোর করো প্লিজ, কিছু মনে করো না। যতই শরীর খারাপ থাকুক না কেন, সংসারের কাজকর্ম কিন্তু করতেই হবে। তাই একটু বেলা করে উঠেও কাজকর্মে লেগে পড়েছি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজে ফ্রেশ হলাম, আর ওষুধ খাওয়ার ছিল, ওষুধ খেয়ে তারপরে বিছানাটাকে তুলে নিয়েছি, ঘরগুলোকে পরিষ্কারও করে নিয়েছি। আর এবারে নিচের ঘরে এসেছি। নিচের ঘরে না একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই সকালবেলাটা। ওপরে যেহেতু গোপাল সোনার ওখানে জ্বালাই ঠাকুর ঘরে, নিচের রুমেও আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দিই। আমার বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ ফিল হয়। তো চায়ের জলটাকে বসিয়ে দিয়েই ধূপকাঠিটাকে জ্বালাতে গিয়েছিলাম। এসে তারপরে চায়ের জলটা ফুটে গেছে, আর আদা দিতে না ভুলে গেছিলাম, পরে আবার আদাটাকে অ্যাড করলাম। আর একটু লিকার চা বানাবো। আর আমি সকালবেলা যেহেতু চাটা খাই না, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, ভাবছি যে 2-4 দিন চাটা খাই। আদা চা যদি খাই না, আদা গোলমরিচ দিয়ে, তাহলে গলাটা অনেক আরাম বোধ করছি, ভালো লাগছে। এমনিতেও মুখে কোনো স্বাদ পাচ্ছি না খাবার দাবারের, কিন্তু গরম গরম চা, স্যুপ এইগুলো খেতে না ভালো লাগছে। তো সেই জন্য 3 জনের জন্য 3 কাপ চা বানিয়ে নিলাম, আর আমি ছোট্ট একটা কাপে চা নিয়েছি। বড় কাপ হলে বেশি খেয়ে ফেলবো। সঙ্গে বিস্কিট নিলাম। এইবারে 3 জনে মিলে বসে চা খাবো আর একটু সময় কাটাবো। আচ্ছা, প্রত্যেক দিনের মতো আজও আমি একই কথা বলবো তোমাদের। তোমরা যারা আমার প্রিয় বোনেরা, দিদিরা আমার ভিডিওগুলো দেখছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিচ্ছ, আমার ভিডিওতে লাইক করছো, আমার সাথে রয়েছো, তোমাদের জানাই আমার অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সব সময় হাসি খুশি থাকো আর সুস্থ থাকো। কেমন? চা খেয়ে কিছুটা গল্প করে বেশ ফ্রেশ লাগছিল, মনটা ফুরফুরে হয়ে গেছিল। আর তারপরে কাজে লেগে পড়লাম। এইদিকে তো বাজার এনে রেখেছে আমার হাজবেন্ড, আর বাসনও পড়েছে বেশ অনেক কটা। তো বাসনগুলোকে ধুয়ে তারপরে দেখব বাজার থেকে কি এনেছে না এনেছে। আর বাসন ধোয়া তো না, এখন যেন বরফ গলা জলে এক গলা জলে নেমে স্নান করে নেওয়া। প্রচণ্ড ঠান্ডা জল, প্রত্যেক দিনই বলি, আজও বলছি। আর তোলা জল তো এমনিতেও প্রচণ্ড ঠান্ডা হয়, তোমরা তো সেটা জানোই সবাই। খুব ঠান্ডা গো। তো দেখো, দেখতে দেখতে আমার বাসনগুলোকে মাজা হয়েও গেল, আর গামলাটার মধ্যে সুন্দর করে উপর দিয়ে দেব। জলটা ঝরে গেলে পরে বাসনগুলোকে আবার মুছে গুছিয়ে রাখবো। এই বাসন উপর দেওয়া আর বাসন গুছিয়ে রাখাও কিন্তু একটা ধৈর্যের কাজ। আমার আবার এই ব্যাপারে খুব একটা ধৈর্য নেই, খুব বিরক্তি বোধ হয় গো মাঝে মাঝে। কিন্তু বিরক্তি হলে তো হবে না, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? তো এই দেখো, বাজার থেকে না চুনো মাছ এনেছে। আমি অনেক দিন থেকেই বলছিলাম, দেখো না গো, যদি বাজারে একটু চুনো মাছ পাওয়া যায়, খেতে খুব মন চাইছিল। তো সকালবেলাটা খুব একটা বাজারে যেতে পারে না বলে কখনো পায় কখনো পায় না। তো ফাইনালি আজ পেয়েছে অনেক দিন পর। তো আমি তো একটু খুশি হয়ে গেছি। আর আজকে কি রান্না করব আমি নিজেও জানি না, মানে কি যে করব নিজেও বুঝতে পারছিলাম না। তবে মাছ দেখে মনে হচ্ছিল খাই।
2-3 রকমের বাজার থেকে মাছ এনেছে জানো। তো বাইরের কলতলা থেকে মাছগুলোকে ধুয়ে এনে কাটতে বসলাম ফুলকপি। হাজবেন্ড বলল ফুলকপি দিয়ে মাছের ঝোল করো, তোমার জন্য চুনো মাছের একটু চচ্চড়ি করে নাও। আর গোলু আবার চুনো মাছ খেতে চাইবে না, ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব একটা খেতে চায় না। গোলু বলল আমাকে ডিমের পোচ করে দিও। কতগুলো আইটেম হবে বলো তো। কপিটাকে কাটা হয়ে গেছে, আর আমি ভাজতেও বসিয়ে দিয়েছিলাম যে মাছের ঝোল করব। ঠিক সেই মুহূর্তে জানো তো, হুট করে ফ্রিজটা খুলেছি, দেখছি ফ্রিজের ভেতরে সামান্য মাছের ঝোল রয়েছে এর আগের দিনের। তারপরে ফুলকপি ভাজা অবস্থায় রেখে দিলাম, আর ওই মাছের ঝোলটা গরম করেই খেয়েছি, আর রান্না করিনি জানো। তো ঝটপট করে কেটে নিচ্ছি। আজকে বেশ অনেক দিন যাবত না রোদ্দুর উঠেছে আমাদের এলাকাতে, মনটা একটু ভালোই লাগছিল রোদ্দুর দেখে। তো জামা কাপড় বেশ কয়েকখানা কেচে দিয়েছি জানো তো, সকাল সকাল কেচে মিলেও দিয়ে এসেছি ছাদের উপরে। খুব বেশি কাচতে পারিনি, কারণ ঠান্ডাটা এতটা পরিমাণে লেগেছে না। বেশি যদি আবার জল ঘাটাঘাটি করি আরও ঠান্ডাটা যেন যেতে বসে যাবে, সেই জন্য যেইটুকুন কাচার ওইটুকু কেচেছি। গত 2 দিন তো ঠিকঠাক কাপড়ই কাচতে পারিনি, শুধু নিজের গায়ের নাইটিগুলোকেই কেচেছি জানো। আর বাড়তি কোনো কাপড় চোপড়ই কাচতে পারিনি, শুকোবে না। আর জামা কাপড় যদি না শুকোই, ভিজে জামা কাপড় ঘরের ভেতরে এনে মেলে রাখলে না আরও ঘরটা বেশি ঠান্ডা ঠান্ডা মনে হয়, মানে চারিপাশটাই যেন ঠান্ডা ঠান্ডা মনে হয়। তো দেখো এদিকে আমার সবজিগুলোকে সব কাটা কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর করে ধুয়েও নিলাম। তারপরে ওই তো ফুলকপিটাকে ভাজতে বসিয়েছি, আর এইদিকে সামান্য 2টো পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। সামান্য একটু চুনো মাছের চচ্চড়ি করব তাই। আর এই চুনো মাছের চচ্চড়িগুলো না পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে মাখিয়ে চুখিয়ে রান্না করলে বেশ টেস্টি হয় খেতে। তো সেই জন্য আমি মাখিয়ে চুখিয়ে রান্না করারই প্ল্যান করেছি। আর এই দিকে দেখো মাছগুলোকে ফ্রিজে স্টোর করে রাখবো। আর এখানে তিন পিস মাছ না, যেটা ঝোল করতে চেয়েছিলাম, সেই মাছটাকে বেশ সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে স্টোর করে দিলাম, বাকি মাছগুলোকেও রেখে দিয়েছি। আর ওইদিকে রান্না মোটামুটি হচ্ছে, ততক্ষণে আমি আমার হাতের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি তো রান্না চাপিয়ে দিয়ে একদম বসে থাকি না, অন্য কাজ করতেই থাকি, মানে ইঞ্জিন চলতেই থাকে যেন এইরকম, নইলে তো পেরে উঠবো না। একেই তো ছোট দিনের বেলা, আর তার মধ্যে আমার কোনো রকমের কোনো হেল্পিং হ্যান্ডস নেই, একলাই সমস্ত কাজকর্ম করি, তাহলে আমাকে তো গুছিয়ে ম্যানেজ করতেই হবে কাজগুলো, তাই না? তো রান্নার ফাঁকে ফাঁকে দেখো সকালবেলা চিয়া বীজ খেতে ভুলে গেছিলাম, হুট করে মনে পড়েছে, আমি বললাম না বাবা খেয়ে ফেলি, যদি আবার কনস্টিপেশনের প্রবলেমে ভুগি। আর আমার হাজব্যান্ড বলল আমাকে 1 কাপ চা দেবে, বললাম ঠিক আছে দিচ্ছি দাঁড়াও। তো হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিলাম, আর আমার জন্য চিয়া বীজটা যেহেতু ঠান্ডা জলে ভিজিয়েছিলাম, খুব ঠান্ডা বলে সামান্য একটু উষ্ণ জল অ্যাড করে দিলাম, নইলে না খাওয়া যাবে না, দাঁতে বড্ড ঠান্ডা জল ধরছে জানো। মা, এই কথাটা কিন্তু সামান্য একটা শব্দের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এই কথাটার মূল্য, দায়িত্ব, কর্তব্য অনেক বড় জানো তো বন্ধুরা। আমরা মা বাবা বলেই সব সময় কিন্তু এটা ভেবে নিতে পারি না যে সব বাবা মাই সন্তানদের জন্য সব সময় আশীর্বাদ হয়েই থাকে। এটা আমাদের ভুল, একদম ভুল ধারণা জানো। কোনো বাবা মা কোনো সন্তানের জীবনে অভিশাপ হয়েও থাকে। এমনই একটা ঘটনা কাল সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি জানো। প্রচুর কেঁদেছি বন্ধুরা ভিডিওটি দেখে। ছোট্ট একটি শিশু জানো, একদম দুধের শিশু,
ওর বাবা নেই, বাবা মরে গেছে, আর ওর মা আছে। ওর মা ছেলেটিকে ফেলে রেখে অন্য একজনের সঙ্গে পালিয়ে চলে গেছে। আর ছেলেটি খাবার নেই, এই ঠান্ডায় গায়ে কোনো চাদর নেই, একটা রাস্তায় কুড়িয়ে পাওয়া কাপড়ের টুকরো গায়ে জড়িয়ে রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে। কিছু মানুষ দেখে বাচ্চাটিকে সোয়েটার কিনে দিয়েছে। এত খারাপ লাগছিল দেখে। ব্যাস, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে একটু রোদ্দুরে পিঠটা দিতে আর জামা কাপড় তুলতে ছাদে এসেছি। আমার পেছন পেছন গলুও এসেছে। যাকগে, মা ছেলেতে মিলে জামা কাপড়গুলোকে তুলে নিলাম। তবে চলো বন্ধুরা, আজ আসি, কাল আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো।